আল্লাহুম্মা সাল্লি তখন খাই হাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজে হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা জোরে জোরে বাদাম তো কালকে রাত্রে 1:30টায় উঠলাম ট্রেনে ওঠার পর 4 জন মুসলমান 2 জন পুরুষ 2 জন মহিলার সাথে দেখা হইল। তো দেখা হতে আমি তাদের সাথে কোনো কথা বলি নাই। আমি রাত্রে উঠা আমার ট্রেনের টিকিট যেটা বিবেক এক্সপ্রেস ওইটারটা আমি ক্যান্সেল করছি, 8 ঘন্টা লেট ছিল এটা। তো থাকার কারণে যেটা আগরতলা স্পেশাল এটাতে আমি উঠছি, ধরে এসে উঠে গেছি। আমাকে কাউন্টার থেকে বলে দিছে আপনি এটাতে উঠে যান, টিটির সাথে কথা বলে নিবেন। তো টিটি আমার মনে করছে একটা হাবা গোবা, মানে আমার দরকার হলে আমি একটু তাড়াতাড়ি যাওয়া, ঠিক না? তা আমি টিটি আমার দিঘা কোথেকে আসছেন উনি হিন্দিতে বলতেছে, আমি তো হিন্দি যত ঢুক বলি এটা বেড়া লাগে ফেলি। তা আমি হিন্দিতে না বললাম বাংলাদেশ, আমি বলছি আমি বাংলাদেশি ট্যুরিস্ট হ্যাঁ ভিজিটিং ইন ইন্ডিয়া। তো এটা যখন বললাম যে বললো হ্যাঁ বাংলাদেশি ট্যুরিস্ট তুমি ভিজিট করতে আসছো, তো টিকিট আছে? বললাম যে না টিকিট নাই। তো তোমার তো জরিমানা হবে 3000 টাকা। আমি তুমি আমার মক্কল পাইছো? এবার তো ডাইরেক্ট বলা জানে তো মনে মনে মক্কল পাইছো তুমি আমারে, কিছু কই না। তো চিন্তা করলাম যেহেতু একটা টিকিট কাটলে মোটামুটি স্পেশাল ট্রেন 1500 টাকা লাগিয়ে যাবে, আমি আর 1500ই কইয়া দেখি। তারা বলছে আমি 1500 টাকা দিতে পারবো। তো কয় আমার কাছে তো 1500 টাকা নাই। বলতেছে 1500 হবে না, তোমার 3000 টাকা জরিমানা আসবে, কীভাবে তুমি 1500 দিবা? তা আমি কইলাম ঠিক আছে, আমার সাথে বেশি তো আমার কাছে মানে আমি বলতেছি না যে হবে হবে না তো বলতে পারি না, আমার কাছে টাকা আছে না বললে মিশা কথা হবে না। আমি আর হবে না বললাম আমার কাছে তো 1500, আমি আর না বলি না, বুঝতে পারছেন তো? তো টিটি বলছে দেখো কিতনা রুপিয়া হে তোমারে পাস। তো আমি এখন চিন্তা করতেছি কই হাত দিমু। তো গতকালকে মাহফিল শেষ করার পরে মানুষ যে মুসাফা করার সময় হাদিয়া দিছে না নজরানা, আমি আর আমার মাহফিলের মূল হাদিয়া যেটা এটা না বাইর কইরা নজরানা যে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকার নোট এগুলো আমার বাম পকেটে ছিল, এগুলা বাইর করছি। তো এর সামনে দিছি তুই যেহেতু আমার থেকে টাকা নিবি এখান থেকে বাচ্চা দিয়ে দা, তুই নিজে হিসাব করে নিয়ে যাবি, কি বলেন? ঠিক আছে না? এখান থেকে বাইসা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা মিলে 2000 টাকা নিছে। 2000 টাকা নিয়ে আবার চিন্তা করতেছে রে টাকাটা বেশি নিয়ে নিলাম, আবার 200 টাকা আলাদা করিয়া তোমারও তো খরচ লাগবে, নাও তুমি এটা নিয়ে যাবে। তুমি কত বড় জাতের সিটে আর নিয়ে তো যাক পায়তারা করে 2-3 বার ট্রেনে ডাইরেক্ট রানিং করলাম। টিটিতে পাইতে হবে, একটা সিট নিতে হবে, কারণ না ঘুমাইলে আজকে ওয়াজ করতে পারবো না। আর আজকে তো আমি তো ওয়াজ করতে পারবো না, এটা আমি নিজেই জানি। প্রথম যে ঘরে গেলাম গোসল করব, তোমরা ঘরের ভিতরে যাইয়া একসাথে ঢুকছো। ওই ঘর থেকে গেলাম মাসুক কই বাবা, কই রে মাসুক বাবা কই আছো? ও মাসুক মাশাআল্লাহ নতুন জামাই লাগে তাই দিলা আইস তুমি আসুন না, তাই নো দিছে আমার হাত দিয়ে, ও দেখো নতুন করা নোট নানি ওটা তাই নো দিছে আমারে, আল্লাহ কবুল করতে আমিন গুক্কা তাই নো করে গেলাম খানিক টাইম। ও দিসটা ঘুমাইতাম, গেলাম এক মুরব্বী ও ভাই তোমরা যাও গিয়া হুজুর একটু রেস্ট নিত তোরা। ইয়া আল্লাহ আমি উঠছি তো বাথরুমে যাইমু, দরজা খুলছি তো সপ্তাহ ঢুকছে। হ্যাঁ আশিক নি, আচ্ছা আশিক তো আমার লোক, আমি চিন্তা করলাম তোরা আমার লোক ওখানে আসছে তো যা আমার লোক বাথরুমে ঢুকি যায়, এটা ঐবনীয়তা না করা যাইতো না, একটু সময় দেওয়া লাগবে। বাংলাদেশি হুজুর আপনারা যে আশেক হয়ে আসেন এটাই তো আলহামদুলিল্লাহ, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো আমি আসার সময় আপনি গাড়িতেও বলছে একজন হুজুর আমরা তো মাইকিং লাইভ টেপ করি না, আমরা ভয় পাইতেছি বাংলাদেশি হুজুর, আমি তো ট্যুরিস্ট বিষয়ে আসছি, কিন্তু চিন্তা করবেন না আমি ট্যুরিস্ট বিষয়ে আসার সময় একটা সুন্দর করে মাহফিলের অ্যাপার্টমেন্টও নিয়ে আসছে, আলাদা অ্যাপ্লিকেশন করে মাহফিল যেন করতে পারি সেটার অনুমোদন নিয়ে আসছি। এর আগে কোনো বক্তা নিচ্ছে কিনা জানি না, আমি এম্বাসি অফ ইন্ডিয়া থেকে নিয়ে চলে আসছি। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। তারপরে সবকিছু মিলে ওই যে বললাম যে 2 জামাই 2 বউ এরা মুসলমান 100% আমি বুঝছি। আমি সকালে আমার চোখটা লাগছে
ফজরের নামাজটা কোনো রকম আমার এটা বিছায়া আমি কোনো রকম একটু পড়ছি। পড়ার পরে এক মহিলা, আমি এমন বাচাল মহিলা আমার জীবনে দেখিনি, আগরতলা বাড়িয়ার এমন বাচাল, এর মুখ থেকে খই এত তাড়াতাড়ি ফুটে না, এর মুখ দিয়ে এত তাড়াতাড়ি কথা ফুটে। এর জামাইরে কইতেছে, শুনছুনি গো কিতা এক বাংলাদেশি টুরিস্ট আসলো, ও টিটি তার ব্যাকল বানাইছে, এটা করছে ওটা করছে, সে তো মুখ উক হয়ে গেছে। আমি তো মনে মনে চিন্তা করি আমার মুখ তেমনি উকেছে, আমার টিকিটও লাগে উকেছে। সারা রাস্তা অত দাঁড়ানি দাঁড়াইছে বেটি, আর ও বেটির মতো খাওয়া বেটি আমি আমার জীবনে দেখছি না ভাই। তোরা বাদে কয় লওনা জালমুড়ি, তোরা বাদে কয় যাও না সিঙ্গারা আনো না, জাল সিঙ্গারা। একটু বাদে কয় ও দেখো ফুরি সমোসা বেছে, ওটা আনো। আমি কি আল্লাহ, অত খাওয়া বেটি নিয়ে। আর নামাজ দেখছে মুসলমান হিসেবে যে ফর্দা করা ফরজ, ও বেটির জামার যে ড্রেস দেখছি, ও জামা দিয়ে আমি ফললে যে কথা, না ফললেও কথা। তাহলে মুসলমান হিসেবে কথা বলে না, মুসলমান হিসেবে আমি তো তার ডাইরেক্ট হিট করতাম পারতাম না। আমি মোবাইলের ভিতরে আমার এক ভাইয়ের লগে ফোনে কইলাম, ভাই সাহেব ট্রেনের ভিতরে এমন একটা ফালতু মহিলা কথা বলতেছে, মানে আমি এদেরকে শোনাইয়া দেখতে বোঝা যাচ্ছে এরা মুসলমান, কিন্তু এরা এই যে নামাজ যাইতেছে, এরা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আমি কি মোবাইল কি চলে শুধু মোবাইল এমনি দিয়া, ভাইজান মুসলমান দুইজন উঠছে, এরা নামে মুসলমান ভাইজান, এরা নামাজ পড়ে না এক ওয়াক্ত। ভাই পর্দা বলতে কিছুই নাই ভাই, এরা কিভাবে যে চলে, এরা মুসলমান দাবি করে, শুধু বাত করে, শুধু কথা বলে। তা আমি এবার কইলাম যে আল্লাহ রসুল যে বলছে 6 প্রকারের মহিলাকে বিবাহ করা যাবে না, এর মধ্যে একটা আছে হান্নানা, দুইটা আছে হাত ডাকা, একটা আছে মান্নানা, একটা আছে ঘর রাখা, এমন মোট 6টা। এর মধ্যে একটা আছে যে মহিলারা অধিক পরিমাণ প্রয়োজন ছাড়া বেশি ঘন কথা বলে, এ মহিলারা আল্লাহ রসুল বিবাহ করতে নিষেধ করছে। আমি কই এমন একটা মহিলাই ট্রেনের ভিতরে উঠছে। এ কথা বলার পর থেকে ভাই সাহেব লামডিং আইছি, লামডিং আওয়ার আগে ও মাত মারছি, এর বাদে আর কোনো মাত নাই। আল্লাহ তোমার বন্দি করার মাধ্যমে আমি এখন পাইছি। তো দেখি মাত্র লাগলেই আটকা মোবাইল লইয়া, তোর বেটা কথা করিস কেন? আমি ওলা করিয়া তারা সাবধান করি, আস্তে আস্তে আইছি। আল্লাহ বাঁচাইছে আমারে। আমি যে মেসা বেড়া বুঝছে না, পরে আমার পাঞ্জাবি আছে, টুপি ছিল না, আমি কারণ ট্রেনে ঘুমাবো তো, মুসলমান মানুষ এটা বোঝেনি আপনারা অবস্থা পরিণতি। পরে আমি ট্রেন থেকে নামার আগে ওই যে বিহারানা কি বলে, বিহারার আগে আমি ওয়াশরুম থেকে উজু করে টুপিটা লাগাইয়া ব্লেজারটা লাগাইলাম। আর বাদে কি আল্লাহ, ওটা তো মেসা বুঝছেন নি? ওজাত বেটির তাই আপনারা খালাইন বৈরবপুর আছে না নি কি নাই? ও না করে বেটা নাই বুঝি, ওটা বেটি না থাকে বেটা বাংলাদেশ। আমরা বাংলাদেশ তো অভাব নেই, তো ইন্ডিয়া কি মাথা পুরানি গেছে? ইন্ডিয়াও আছে না নি? না তোমরা এখন আছে কইতা না, গেলে ধরব। তুমি কইতলা না মিয়া সাহেবের কাছে আছে, আমার কত কইতলা, গলার আওয়াজ শুনবো না নি? আপনারা কথা সত্য আল হক মররুন, উচিত কথা তিতা ভালো। আপনারা বলেন এমন বজ্জাত মহিলা সোনার বাংলাদেশ সহ এই ইন্ডিয়ার ভিতরেও আছে না নাই? বলেন আছে না নাই? মা বোনদের গলার আওয়াজ অন্য পুরুষ শুনতে পারবে না, এটা পর্দা, মুখের পর্দা। মা বোনদের চেহারা অন্য কোনো পুরুষ দেখতে পারবে না, এটা তার চেহারার পর্দা। মা বোন অন্য কোনো পরপুরুষের সামনে যাইতে পারবে না, এটা তার দেহের পর্দা। আপনারা বলেন মুসলমান হিসেবে মা বোনদেরকে পর্দা করানোর দরকার আছে না? আছে তোমরার মাথা, তোমরা তা না করিয়া তোমরা বেটিতে নিলে তোমরা তা ঘুরবার লাগে যাও কিনা মাথা নেই যায়নি হুজুর, এখন কইতা না বাজারও ঘুরর, বাজারে যান, আবার বাজার করে দোকানদারি করে মুসলমানের বেটিয়ে করে কিনা? আরে হিন্দু ধর্মের ভাইয়েরা করুক, এটা তাদের বিষয়, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আছে কোন বিধর্মীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, ওনারা ওনাদের ধর্ম পালন করবে, কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওনারা ওনাদের ধর্ম পালন করবে, আমরা আমাদেরটা। তো মুসলমান হিসেবে তোমার যে কাজ করা দরকার, একজন অন্য ধর্মের ভাই তোমার কর্ম দেখে তোমাকে পছন্দ করে ইসলাম কবুল করবে, তো তোমার কর্মই তো ইসলাম কবুল করার মতো না। এরা যেভাবে চলো তুমিও এভাবে চলো, তো লাভ হলো কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আমিন। এত আসতে বলছে, আর পুরো বলেন আমিন।